মেদিনীপুরের নারায়ণগড়ে তৃণমূল মুখপাত্র সুদীপ রাহা বক্তব্য রাখতে গিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন। তার মতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে কেউই 5 বছরের বেশি এই সংসদীয় রাজনীতিতে থাকতে পারেননি। কেন? 2011 সালে এই নারায়ণগড় থেকে জিতেছিলেন সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। তিনি রাজ্যে বিরোধী দলনেতা হয়েছিলেন, কিন্তু দেখা গেল 2016 সালে তিনি হেরে গেলেন এবং 2016 সালে বিরোধী দলনেতা হয়েছিলেন কংগ্রেসের আব্দুল মান্নান। তিনি আবার 2021 সালে হেরে গেলেন, আর 2021 সালে রাজ্যে বিরোধী দলনেতা হয়েছিলেন কে? না, শুভেন্দু অধিকারী। অর্থাৎ 2026-এর নির্বাচনেও তিনি যে পরাস্ত হবেন সেই বার্তাই কিন্তু তিনি দিলেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, এমন একজন মুখ্যমন্ত্রী যে যার বিরোধিতা করাটা শুধুমাত্র বাতুলতা মাত্র। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল বিরোধী দল পাচ্ছেন, কিন্তু তারা সেভাবে রাজ্যকে রিপ্রেজেন্ট করতে পারছেন না। বিরোধিতার জন্যই যেন বিরোধিতা করছেন, কোনো প্রোডাক্টিভ বিরোধিতা করতে পারছেন না। মানুষ যখন এগুলো দেখছেন, তখন 5 বছর পর যখন আবার ভোটে নির্বাচিত হতে চাইছেন, তখন তারা হারিয়ে দিচ্ছেন। কারণ তাদের বক্তব্য যে আমাদের দিদির বিরুদ্ধে এরকম কুৎসা করছো কেন? আমাদের দিদি তো আমাদের জন্য অনেক কিছু কাজ করছে। সে তো কন্যাশ্রী দিচ্ছে, সে তো সবুজ সাথী দিচ্ছে, সে তো পাড়ায় পাড়ায় সমাধান করছে, সে তো স্টুডেন্টস ক্রেডিট কার্ড করছে, সে তো হিন্দুদের জন্য মন্দির করছে। তবে কেন তার বিরুদ্ধে কুৎসা করছো? সে তো কোনো প্রাকৃতিক বিপর্যয় হয়ে সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছেন, তিনি দুর্গাপুজো যাচ্ছেন, তিনি রমজানে যাচ্ছেন, তিনি তো একটা ধর্মনিরপেক্ষ বাতাবরণ তৈরির চেষ্টা করছেন। তবে কেন প্রত্যেকটা বিরোধী দলনেতা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম কুৎসা করবেন? আজকে প্রত্যেকটা কুৎসার জবাব 5 বছর পরে তারা পেয়ে যাচ্ছেন। আজকে সুদীপ রাহার বক্তব্য যদি প্রতিধ্বনিত হচ্ছে এইভাবেই যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী, তিনি কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে চাইছেন। আজকে তার কাজের মূল্যায়ন না করে, কোনো প্রোডাক্টিভ বিরোধিতা না করে, শুধুমাত্র তার বিরুদ্ধে নিন্দা করার জন্য, কুৎসা করার জন্য এবং বাংলাকে ছোট করার জন্য আজকে মমতার বিরুদ্ধে তোমরা এরকম ধরনের কুৎসা করছো। সুতরাং সুদীপ রাহার বক্তব্য যদি আমরা বুঝতে চেষ্টা করি, তবে এটা বুঝতে হবে যে আগামী 2026-এর নির্বাচনে শুভেন্দু অধিকারীও হয়তো জিততে পারবেন না, কারণ তিনিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যথেচ্ছ পরিমাণে কুৎসা করছেন এবং একজন মহিলা মুখ্যমন্ত্রীকে মিনিমাম সম্মানটুকুও দেননি। দেখুন সুদীপ রাহা কি বললেন। 34 বছর ক্ষমতায় ছিল সিপিএম, কেউ কোনোদিন ভাবেনি। আমি এর আগে আর নির্মাল্যদা আগের মিটিংটা আমরা করে এলাম নারায়ণগড়ে। কি ছিল নারায়ণগড়? সূর্যকান্ত মিশ্র সেখান থেকে প্রথমে জেলা পরিষদের সভাধিপতি, তারপরে স্বাস্থ্যমন্ত্রী, তারপরে রাজ্যের বিরোধী দলনেতা। আমি নারায়ণগড়ে বললাম, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন তাদের মেয়াদ রাজনীতিতে মাত্র 5 বছর। কেন জানেন? 2011 সালে এই নারায়ণগড় থেকে জিতেছিলেন সূর্যকান্ত মিশ্র, হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। 2016 সালে নারায়ণগড় থেকে আর জিততে পারেননি, মানুষ হারিয়ে দিয়েছিল। 2016 সালে চাপদানি থেকে জিতেছিলেন কংগ্রেসের আব্দুল মান্নান, হয়েছিলেন বিরোধী দলনেতা। 2021 সালে আর জিততে পারেননি। 2021 সালে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। 2026-এর নির্বাচনে বাংলার কোথাও থেকে জিততে পারবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।